সাধারণ গণিত নবম শ্রেণী অনুশীলনী 17 পরিসংখ্যানের এই অধ্যায়ের তিনটা টাইপের অঙ্ক। কয়টা টাইপের অঙ্ক কথা বলা হয়েছে? তিনটা। একটা হচ্ছে গড়, মধ্যক আর প্রচুরক। মুখস্থ হয়ে যাবে। তাহলে গড় নির্ণয় তো আমরা একটু আগে শিখলাম, তাই না? গড় নির্ণয়, গড় নির্ণয়ের জন্য কয়টা খাড়া বরাবর ঘর দিতে হয়? 5টা। কয়টা দিতে হবে? 5টা। আর এই ভূমি বরাবর এখানে কয়টা আছে তার উপরে নির্ভর করবে ভূমি বরাবর কয়টা দিবে, কিন্তু খাড়া বরাবর কয়টা দিতে হবে? 5টা গড় নির্ণয়ের জন্য। আর এই মধ্যক নির্ণয়ের জন্য, মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী এটাতে কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। আর প্রচুরক নির্ণয়ের জন্য কোনো অতিরিক্ত এগুলো কিছু দেখাতে হবে না, খালি সূত্রে মান বসা দিলেই শেষ। প্রচুরক নির্ণয়ের জন্য কোনো ছক আঁকাতে হয় না, শুধু সূত্রে মান বসা দিলে হয়ে যায়। গড় নির্ণয়ের জন্য ছক আঁকাতে হয়, সেটা খাড়া বরাবর 5টা দেওয়া লাগে। আর মধ্যক নির্ণয়ের জন্য ছক আঁকাতে হয়, এটা খাড়া বরাবর কয়টা দিতে হয়? 3টা। তাহলে এখানে প্রথমে শ্রেণী ব্যাপ্তি এটা দেওয়াই থাকবে, গণসংখ্যা এটাও দেওয়া থাকবে। আমাদের শুধু অতিরিক্ত বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যাগুলোর ক্রমান্বয়ে যোগ করে যে মানগুলো সেগুলো বের করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের প্রথমে এখানে আছে কত? 4। এই 4 এর সাথে 8 যোগ করলে 8 আর 4 কত? 12। 12 এর সাথে 10 যোগ করলে 12 আর 10 22। 22 এর সাথে 20 যোগ করলে কত হবে? 42। 42 এর সাথে 12 যোগ করলে কত হবে? হ্যাঁ, 54। 54 কত? 54। আর 54 এর সাথে 6 যোগ করলে কত হবে? 60। তাহলে আমাদের মোট গণসংখ্যা কত হলো? 60। মোট গণসংখ্যা এখানে লিখলে হবে অথবা এখানে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাদের মোট গণসংখ্যা যেটা, এটা দিয়ে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এই ছকের নিচে এখন আমরা এখানে লিখবো এভাবে যে এখানে n সমান হলো 60 এবং n ডিভাইডেড 2 সমান 60 ডিভাইডেড কত? 2 সমান কত? 30। তাহলে আমাদের লিখতে হবে যে অতএব মধ্যক হবে 30তম পদের মান, যার অবস্থান শোনো, এদিকে তাকাও, পরে লেখো, শোনো। দেখো এখানে মোট যে গণসংখ্যা পাওয়া যাবে ওইটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। মোট যে গণসংখ্যা থাকবে ওইটাকে কি করা লাগবে? 2 দিয়ে ভাগ করে যেটা হবে 30। এই 30 হবে মধ্যক পদ, 30 নাম্বার পদটাই হবে মধ্যক। তাহলে 30 নাম্বার পদে যে এখানে কোন শ্রেণীটা আছে ওইটা আমাদের খুঁজে বের করতে হবে, 30 নাম্বারটা। তাহলে এটা কি দিয়ে খুঁজবো আমরা? ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এখানে 1 থেকে 4 পর্যন্ত পদ আছে এর মধ্যে, আর 5 এর থেকে 12 পর্যন্ত পদ, মানে 4 এর পরে কত? 5 না? 5 থেকে 12 পর্যন্ত আছে এখানে, তারপর 13 থেকে 22 পর্যন্ত আছে এখানে, আর 23 থেকে 42 পর্যন্ত আছে এখানে। তাহলে আমাদের লাগবে কত? 30। 23 থেকে 42, 23 থেকে 42 পর্যন্ত এই 42 এর ঘরে আছে। তাহলে 30 কোন ঘরে আছে? এই 42 এর ঘরে। এটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে যে আমাদের মধ্যক শ্রেণীর ঘর, এটা মধ্যক শ্রেণীর ঘর, কারণ 23 থেকে 42 পর্যন্ত সবগুলো এই ঘরে আছে। 22 এর পরে হচ্ছে 23 থেকে 42 পর্যন্ত সব এই ঘরে। আমাদের লাগবে 30তম পদ। কত নম্বর পদ লাগবে? 30তম। তাহলে আমাদের এটা হচ্ছে মধ্যক শ্রেণী 60 থেকে 64, যার অবস্থান সেই 60 থেকে আমরা লিখব 60 থেকে কত? 64 শ্রেণীতে। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, যার অবস্থান এত শ্রেণীতে। বুঝতে পারছো এটা? তাহলে এখন আমরা লিখবো যে অতএব মধ্যক সমান, মধ্যক নির্ণয়ের সূত্র লিখবো আমরা এখানে। শোনো, আগে আমার লেখাটাকে দেখো। মধ্যক সমান হচ্ছে l প্লাস ব্র্যাকেটের মধ্যে n ডিভাইডেড 2 মাইনাস fc গুণ h ডিভাইডেড fm, h ডিভাইডেড f লেখা ছোট হাতের এরকম m। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা খেয়াল করো। মধ্যক নির্ণয়ের সূত্র হলো l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণ h ডিভাইডেড fm। এখন এগুলোর মান বসাতে হবে। তাহলে এখন মানগুলো পাবো কোথায়? এই সাইডে আমরা এখানে মানগুলো লিখে নিব। l হলো মধ্যক শ্রেণী যেটা আছে তার নিম্ন মান, l হলো লোয়েস্ট ভ্যালু।
এই যে মধ্যক শ্রেণী কত আছে 60 থেকে 64 না, এর নিম্নমান কত? নিম্নমান কত? 60। এই যে এটা হচ্ছে নিম্নমান 60। এই যে এল এল এর মান হচ্ছে যে এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এল সমান হবে তাহলে 60। এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল এল কি মধ্যক শ্রেণী? আর কথা শুনো, এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? 60। n ডিভাইডেড 2 এটার মান আমরা কত পেয়েছি? n ডিভাইডেড 2 এটা না লিখলেও সমস্যা নেই। n ডিভাইডেড 2 এর মান আমরা কত পেয়েছি? এখানে 30। n ডিভাইডেড 2 এর মান কত? 30। এরপরে দেখো এফসি, এগুলো ভালো করে শুনো, আমি এখনই ধরবো কিন্তু আবার। এই যে এফসি, এফসি হচ্ছে এফসি, এফসি এর মান হবে এই যে মধ্যক শ্রেণী কোনটা আমাদের? এই যে এটা না, মধ্যক শ্রেণী এটা। এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণী কোনটা? এটা না, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা যেটা, এটা হচ্ছে যে আমাদের এফসি। এটা হলো এফসি, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা কত? 22। আর এরপরে আছে এইচ, আর আছে এফএম। তাহলে এফএম টা আগে লিখে নিই। এফএম, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? এই যে এটা না, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনটা? এই যে এটা, এটা হচ্ছে এফএম। এটা কত ছিল? 20। এই 20 হচ্ছে যে এফএম, এটা হচ্ছে যে আমাদের এফএম। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফএম। এটা কত? 20। আর এইচ হলো শ্রেণীব্যাপ্তি। এইচ কত? শ্রেণীব্যাপ্তি 5। মানে যে 45 থেকে 49, 45, 46, 47, 48, 49, তাহলে 5 হয়। কত হয়? 5। তাহলে এইচ এর মান কত পেলাম আমরা? 5। এই মানগুলো এখন আমরা এখানে বসাবো। তাহলে এল এর মান হলো 60। মধ্যক শ্রেণী, কথা আমার কোথায় শুনো, এই কথা শুনো, আমি যা বলতেছি সেগুলো শুনো মনোযোগ দিয়ে। এন হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60 প্লাস এন ডিভাইডেড 2 এর মান আমরা পেয়েছি আগে 30 মাইনাস এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, এর মান কত? 22। এইচ, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এর মান কত? 5। এফএম, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফএম কত? 20। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে কত? 60 প্লাস 30 এর থেকে 22 বাদ দিলে কত? 8। এখানে আমরা পাবো 8 ইনটু 5 দিয়ে 20 কাটলে কত হয়? 5 দিয়ে 20 কাটলে কত হয়? 4। উপরে কত থাকবে? 1। এর নিচে কত? 4। বুঝতে পারছো? তাহলে 4 দিয়ে 8 কাটলে কত হবে? 4 দিয়ে 8 কাটলে এখানে পাবো আমরা 2। তাহলে এর কত? 60 আর 2 কত? 62। এটা তো থাকে, তাই না? তাহলে আমাদের মধ্যক হলো কত? 62। তাহলে এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার, মধ্যক হলো 62। তাহলে এল কি বললাম? এল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর, ভালো করে পুরো শব্দ বললো, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এন ডিভাইডেড 2 হলো এই যে 30, এটা আমরা মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করছি। এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই যে এফএম মধ্যক শ্রেণীর এই যে গণসংখ্যা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো এফএম। আর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা হলো এফসি। এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, মান বসায় দিয়ে হিসাব করলে আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল।